নমস্কার, টুলটুল দত্ত ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। আজকে শীতকালীন একটি সবজির মাখা মাখা এরকম তরকারি দেখাবো। কার না খেতে ভালো লাগে গরম গরম ভাতে এরকম একটা সবজির তরকারি। চলুন আজকে সেটাই দেখাবো। কড়াই কিছুটা তেল গরম করে নিলাম। কড়ার তেলটা দেখে কিছু ভাববেন না, কারণ একটু আগে আমি একটু বেগুন ভেজে নিয়েছিলাম এই কড়ার তেলটাতে। এবার এই তেলটাতে লম্বা লম্বা করে কাটা আলু আমি ভেজে নেবো লাল লাল করে। এই শীতকালীন সবজিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই শীতকালীন সবজি যে গরম গরম ভাতে দারুণ খেতে লাগে এটা আমি আগে জানতামই না। এইটা পেঁয়াজকলি, মূলো, শিম, আলু, বেগুন এইসব দিয়ে তৈরি করেছি আমি। আমার ঘরে যা ছিল আমি সেইগুলো দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে একটু ওর সাথে বিনস কিংবা গাজর অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এবং ধনে গুঁড়ো। ওই মশলাগুলো আমি গুলে রেখে দিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম। এবার এই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর এবার দেখুন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের যেমন ঝাল খাই সেরকম অনুযায়ী। এই তরকারিটা একটু ঝালঝালি হয়, যতটা ঝাল ঝাল হবে বেশ শুকনো শুকনো করে গরম ভাতে মেখে খেতেই ভালো লাগে এবং তেলটা একটু লাগবে। এখানে আমি পেঁয়াজ কলি, শিম, মূলো সব সবজিগুলোকে কড়াই দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা বেগুনও আমি দিয়ে দিলাম আগে, আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার থেতো করা কিছুটা রসুন আমি এতে দিয়ে দেবো। এবার ভালোভাবে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নাড়বো। একটু চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকা চাপা খুলে দেখবেন যে সবজিগুলো একটু নরম হয়ে গেছে। মিনিট 5 জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ওই গুলে রাখা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সেইটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালোভাবে কষবো। মশলাটাকে ভালোভাবে কষতে হবে যাতে মশলার গন্ধগুলো চলে যায়, অথচ না পোড়ে। যদি মনে করে থাকেন যে পুড়ে যাচ্ছে, তেল কম দিয়েছেন, একটু পুড়ে পুড়ে গেছে, তাহলে অল্প জল দিয়ে কষাবেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এক মুঠো ধনেপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর এই চাপাটা আমি খুলে নিলাম। এবার দেখছেন খুব তরকারিটা জোরে জোরে ফুটছে। এবার স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার নামিয়ে নেব আমাদের পাঁচমিশালি পেঁয়াজকলির তরকারি। একবারটি এইভাবে করে দেখবেন, কেমন লাগলো বলবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।